ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাদ্রিতাস ফ্যামিলি। চলে এসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ছিল মেয়ের মুখে প্রসাদের ব্লগ। আর এটা অনেক পুরনো একটা ভিডিও, মানে আমি এডিট করে ছাড়ার সময়ই পাইনি ওই জন্য। আর এই যে প্রসাদ তো কালীতলা থেকে দিতে হবে, ওই জন্য মা, আমি, মেয়ে, আমাদের বাড়ির সবাই আমরা 5 জনই রেডি হয়ে চলে এসেছি 7 ভাই কালীতলায়, আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই, মানে পাশেই। আর আমরা তো এখানে এসে এই যে ফলের দোকানে বসেছিলাম, আর ওরা গেছিলো 2 ভাই মিষ্টি আনতে, আর মিষ্টির দোকান ওই পাশেই। তারপরে এই তো মিষ্টি নিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। আর মা ওখানে ওই যে ডালাটা ঠিক করে দিচ্ছে, মানে মিষ্টির প্যাকেটটা খুলে দিচ্ছে, ডালাতে গুছিয়ে এক জায়গায় একটা ডালার মধ্যে দিচ্ছে। আর আমরা যখন গেছিলাম তখন একদমই ভিড় হয়নি। আর আমরা ফার্স্ট পুজো, যেহেতু বাড়ির কাছে বলে সবসময় ফার্স্ট পুজোটাই দিই। আর এই তো প্রথম কিছুক্ষণও জেগেছিল, ওই যে মার কাছে দাঁড়িয়েছিল, আর আমরা একদম সামনেই বসেছিলাম। আর তারপরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ। তারপর ঘুম থেকে উঠলে পুজো হয়ে যাওয়ার পরে ওর মুখে প্রসাদ দেওয়া হলো। আর এই তো মুখে প্রসাদ দিতে ওকে নিয়ে গেছে, ওর কাকা ওকে প্রসাদটা খাইয়ে দিয়েছে। আর নিয়ম আছে, মানে মুখে প্রসাদ কেউ দেখতে পারে না, মাও দেখতে পারে না, বাবাও দেখতে পারে না কেউ, মানে মা বাবা। তো আমরা ওদিকে ছিলাম, আর ওকে খাইয়ে দেওয়ার পরে এই যে আমরা নিয়ে গিয়ে একটু ভিডিও করেছি, আর প্রণাম টনাম করলাম, ওখানে প্রণামই দিলাম। আর তারপরে না মন্দির করতে হয়, কি পরিক্রমা করতে হয়, মানে 3 বার ঘুরতে হয় মন্দিরটাকে। তো সবাই মিলে, আমি, মা, ভাই, সবাই মিলে এই যে 3 বার ঘুরছিলাম মন্দির, মানে পুরো মন্দিরটাকে মাঝখানে রেখে তার চারপাশ দিয়ে 3 বার এরকম ঘুরতে হয়। তাই এই যে আমরা ঘুরছিলাম। তো 3 বার ঘুরে তারপর আমরা সবাই মিলে এবার বাড়ি চলে যাব। আর ওখান থেকে না ব্রাহ্মণ প্রসাদ খাইয়ে একটু চাল দিয়েছিল, মানে ঠাকুরের অন্ন প্রসাদ যেটা, ওই চালটা দিয়ে ওকে পায়েস করে একটু খাইয়ে দিতে বলেছে বাড়ি এনে। আর সেটাও আমরা দেখতে পারবো না, মানে মা বাবা বাদে সেটা যে কেউ খাওয়াতে পারে, মামা হোক বা কাকা হোক বা ঠাম্মি হোক, যে কেউ একজন ওকে খাইয়ে দেবে। আমরা সেই চালটা নিয়ে, মানে তখনও নিয়ে আমরা ঘুরেছি, ঘুরে তারপর চালটা নিয়ে আমি মামার বাড়ি চলে গেছিলাম। আমার মামার বাড়িতে ভাইরা রয়েছে, ওরাই ওকে ওই পায়েসটা খাইয়ে দিয়েছিল। মানে মামার বার্থডে ছিল, যাচ্ছিলাম যখন, তো বললাম যে ওর যেহেতু আজকে মুখে মানে পায়েসটা খাওয়াতে হবে, তো ওখানে গিয়েই খাইয়ে দিই। তাই জন্য ওখানে মামিকে বলেছিলাম তুমি একটু পায়েস করে রাখো, আমরা গেলে ওই চালটা দিয়ে একটু ফুটিয়ে ওটা ওকে একটু খাইয়ে দিও। তো মামি রেডি করেই রেখেছিল, আর আমি এখানে চলে এসেছি। আর মামি এখানে এই যে আমার একটা মানে আমার মেয়ে হয় হিসেবে, আমার দিদির মেয়ের মেয়ে, আর দিদি সবাই মিলে আমরা গেছিলাম ওখানে। ঠিক আছে ঠিক আছে, গুলো একটু দাও, যাওতে হবে না, মানে গুলো ভালো পারে, দেখ রাস্তাগুলো ফটকেটে যাবে, কিন্তু গুলো হাত কাঁপছে। হয়ে গেছে গুলো ভালো, এবার নেন তুমি। তারপরে ওই তো 2 ভাই মিলে মুখে প্রসাদ দিয়ে দিল। আর তারপর আমরা খেতে বসে গেছি। আর এই যে দিদি দেখাচ্ছিল, দেখ কত বড় বেগুন ভাজা, মানে মামি বোটা সমেত বেগুন 4 টুকরো কি 2 টুকরো করে ভাজা করেছে, বড় বড় বেগুনি।
আর এই যে স্বর্ণালী, ও তো নখ নিয়ে বেগুন ভাজাও ছিটতে পারছে না, তাই আমি ভিডিও করছিলাম, নে খা দেখি কেমন করে খাবি। যাই নাও খেয়েছি, এই দেখো খেয়েছি, এরকম করছিল। যাই হোক, আর এই যে আর নিচে যেহেতু অনেকে বসেছিলাম না, ওই জন্য ওকে ওর মানে উপরেই দিয়ে দিয়েছিল খেতে। আর এখানে সবার হয়ে গেছে, আমি এখনও খাচ্ছি। তারপরে হয়ে যাওয়ার পর এই যে আমরা চলে এসেছি বারান্দায়। ওদের তো নখের কারুকার্য শেষ, এবার আমি একটু করব। আর আমার না খুব ঘুম পাচ্ছিলো, যেহেতু সকালবেলায় উঠেছিলাম আর কদিন ধরে একটু তাড়াহুড়ো হচ্ছিল, আর ঠিক করে একটু ঘুমাতেও পারি না। তো আমি এই যে প্রথম বসেছিলাম, আর ওই কারেন্ট চলে গেছিলো, হ্যাঁ ইউভি লাইট বলে যেটার মধ্যে হাত দিয়ে শোকায়, ওটা চালাতে পারছিল না। তো আমি এই যে প্রথম খানিকটা সময় বসেই ছিলাম, তখন এই যে নেলটা আমার পরিষ্কার করছিল ওই সময়টায়। তারপর আমি না আর পারিনি, আমি শুয়ে পড়েছিলাম এবং কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম। আর এই তো খেয়ে দিয়ে উঠে কোনো রকম নখের কারুকার্য শেষ করে আমরা সবাই মিলে মানে বাড়ি যেতে পারলে বাঁচি। আর এই যে ওরা বলছিল একটু হাসো দেখি, তোমার মুখটাও একটু নি, শুধু হাত তুলছো, ওদের জন্য একটু মুখটাও তুললো, মানে ভিডিও করে দিচ্ছিল। এখানে ছিল হলো তোমার মামি, আমি, দিদি, এই কজনই, আর ওই যে ঋতু ছিল। তারপরে এই যে সাইজ ঠিক করছিল যে কোনটা কোন হাতে বসাবে, আর আমি এক হাতেই করেছিলাম, মেয়ে যেহেতু ছোটো, দু হাতে করলে ওকে আমি নিতে পারবো না। আর খাওয়াতে গেলে ক্রিম মাখাতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, বড় মানে দু হাতেই হলে ওর খোঁচা লাগে, ওই জন্য এক হাতে করছিলাম। যদিও এই নখগুলো অত একটা খোঁচা লাগে না, মানে মুখগুলো অত একটা ধারালো হয় না, তবুও একটা সমস্যা, ওই জন্য এক হাতে করছিলাম। আর আমি না মানে এত ব্যস্ত ছিলাম, আমার ট্রেন টাইমও ছিল, ওই টাইমের মধ্যে শেষ করে বাড়ি যাব। তো ডিজাইন সেইভাবে চুজ করতে পারিনি, মনে যা এসেছে, যা ইচ্ছা তাই করেছি, এরকম একটা ব্যাপার। একদম হাতে তো ডিজে লাইটের মতো লাগছিল চারিদিকে, তারা এটা ওটা গ্লিটারি হাট্টারি দিয়ে একদম পুরো হাত আমার ভরে গেছিলো। যাই হোক, এই তো ঘষছিল নখগুলো, আর আমার এত ঘুম পাচ্ছিল, মানে বসেই থাকতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। তারপরে না মেয়ে সবসময় মাটার কাছেই থাকে, এখানে মারা কেউই ছিল না। আর মামি তো প্রচণ্ড ব্যস্ত ছিল, মামি যে নেবে, মামি কি করে নেবে, মামি রান্না করবে না কাজ করবে না নেবে, আর এত লোকজন, তার মধ্যে গুলুও ছোট। আর এখানে তো এই যে প্রচণ্ড ব্যস্ত হয়ে আমরা তাড়াতাড়ি করে করছি। আর কারণ আমাদের 4:30 দিকে ট্রেন ছিল, তখন প্রায় 3:40 বা 3:45 বাজে এরকম। আর এই যে আমি না পেরে মানে এত ঘুম পাচ্ছিল, আমি একটু শুয়েই পড়লাম, আর মানে বসে থাকতেই পারলাম না, এত কষ্ট হচ্ছিল। তো এই যে শুয়ে ছিলাম, আর মামি এই যে আমার হাতে নখ লাগিয়ে দিচ্ছিল। নখটা তো লাগানোর আগেই হয়ে গেছিলো, এগুলো ডিজাইন করছিলাম। আমি বলছিলাম একটু এটা বসাই দাও কেমন লাগে দেখি, একটু ওটা বসিয়ে দাও কেমন লাগে দেখি, ওই জন্য আমি সব বসাচ্ছিল। আর এই যে সবচেয়ে কষ্টের সময়, কোনো জায়গার থেকে আসার সময় এত কষ্ট হচ্ছিল, মানে আমার থেকেও বেশি গুলু ছোট বাচ্চা ভালোবাসে, এই যে ওকে দেবেই না, কোলে নিয়ে রয়েছে, জড়িয়ে ধরে রেখে দিয়েছে। আর সত্যি এই মানে সময়টা এতটা দুঃখের সময়, এই যে গুলু ওকে ছাড়ছিল না, বুনু বুনু করে আদর করছিল, যদিও ওর বুনু না, মামা হয় গুলু ওর, তবুও। আর এখানে এই যে আমরা সবাই এই যে হাত দিচ্ছিলাম, কার নখটা বেশি ভালো হয়েছে দেখছিলাম। যাই হোক, এই যে মামি টাটা, আর আমি বারবার আঙুল দেখিয়ে নখ দেখিয়ে টাটা দিচ্ছিলাম। আর দিদিকে বললাম তোরটা একটু দেখি, একে বললাম তো মানে স্বর্ণালীকে বললাম তোর আঙুলটা একটু দেখি। ওই যে ও দেখাবে বলে ব্যাগ দিদিকে দিচ্ছিল, কিন্তু কি দেখালো আমি বুঝতে পারলাম না কিছুই। যাই হোক, আর তারপরে এই তো রাস্তায় চলে এসেছি, এবার আমরা যাচ্ছি স্টেশনে। আর আমাদের মামার বাড়ি থেকে স্টেশনটা খুব একটা দূরে না, কাকনাপুর স্টেশন, ওই হেঁটেই চলে যাওয়া যায়, ওই জন্য আমরা সবাই হেঁটেই যাচ্ছিলাম। আর ভিডিওটা আজকে এই অবধি, মানে এই ট্রেনে উঠবো আর এই বাড়ি যাব, তারপরে আর এনার্জি ছিল না, ভিডিও করাও হয়নি। আর এই তো বলতে ওখানে গিয়ে দাঁড়াতেও পারিনি 2 মিনিটই, তারপরে ট্রেনে এসে গেছিলো। আর এই যে ট্রেনে উঠেছি, আর এত ভিড় ছিল, পুরো অন্ধকার। তারপরে দিদিরা নেমে যাবে, ওরা নামবে গোপালনগরে, ওখান থেকে ওরা নহাটা যাবে, আর আমরা বনগাঁ নেমে বাড়ি চলে আসবো। তো এই যে দিদিরা এগিয়ে দাঁড়িয়েছে দরজার কাছে, কারণ অনেকটা ভিড় ছিল তো, আর অনেকক্ষণ তো ট্রেন দাঁড়ায় না, নামতে হবে। তো এই যে ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রায় এসেই গেছে। আর ওদেরও একটু মন খারাপ হচ্ছিল মেয়ের জন্য, আর আমার মন খারাপ হচ্ছিল ওদের জন্য। যাই হোক, এই তো নামছে সবাই। আর আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ভিডিও অবশ্যই আপলোড করলে সবার আগে যারা সাবস্ক্রাইব করে রাখছো তারাই দেখতে পারবে।